2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ মেয়েদের ফুটবল প্রতিযোগিতা এএফসি নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট 12টি দল, যার মধ্যে আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং গতবারের চ্যাম্পিয়ন রানার্স আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলগুলো সরাসরি জায়গা করে নিয়েছে, আর বাকি দলগুলো বাছাই পর্ব খেলে আসছে। সবচেয়ে আনন্দের ও গর্বের খবর হলো, এই প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এই টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্ত, দেশের নারী ফুটবলে এক নতুন সূচনা। 2026 সালে অস্ট্রেলিয়া আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ঘরের মাঠে খেলা তাদের জন্য বাড়তি সুবিধাও বয়ে আনবে। 2022 সালের চ্যাম্পিয়ন চীনও সরাসরি অংশ নিচ্ছে এবারের আসরে। নারী ফুটবলে চীন এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল। তারা 8 বার এশিয়ান কাপের শিরোপা জিতেছে। সেই অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে এবারও তারা শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। 2022 সালের রানার্স আপ দক্ষিণ কোরিয়াও এবার সরাসরি জায়গা পেয়েছে। গত কয়েক বছরে কোরিয়া নারী দল অনেক উন্নতি করেছে এবং শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে। তৃতীয় স্থান অধিকারী দল জাপানও সরাসরি এসেছে এবারের মূল পর্বে। জাপান এর আগে 3 বার এশিয়ান কাপ জিতেছে। তাদের অভিজ্ঞতা, টেকনিক এবং গতিশীল খেলাধারার জন্য তারা সবসময়ই একটি বড় হুমকি। এদিকে বাছাই পর্ব পেরিয়ে যে 8টি দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ সবচেয়ে আগে জায়গা নিশ্চিত করে। কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ নারী দল ধাপে ধাপে উন্নতি করে এই অবস্থানে পৌঁছেছে। ঋতুপর্ণা চাকমা, আফিদা খাতুন ও মনিকা চাকমারা দুর্দান্ত ফর্মে আছে। এই দল এখন আত্মবিশ্বাসী, পরিশ্রমী। এই সাফল্য শুধু একটি দলের নয়, এটি গোটা দেশের মেয়েদের খেলাধুলার জগতে এক নতুন আলো জ্বালিয়েছে। বাংলাদেশের পাশাপাশি ফিলিপাইন্সও বাছাই পর্বে চমৎকার খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে। তারা গত কয়েক বছরের নারী ফুটবলে অনেক এগিয়েছে এবং একটি প্রতিযোগিতামূলক দল হয়ে উঠেছে। ভিয়েতনাম এবার টানা দ্বিতীয়বারের মতো মূল পর্বে খেলছে। তাদের ধারাবাহিক উন্নতি চোখে পড়ার মতো। ফুটবলে তাদের পরিকল্পনা ও পরিশ্রম ধীরে ধীরে ফল দিচ্ছে। ভারত এশিয়ার ফুটবলে ঐতিহ্যবাহী একটি নাম। নারী ফুটবলেও তাদের রয়েছে দীর্ঘ ইতিহাস। এবার বাছাই পর্বে তারা ভালো খেলে মূল পর্বে জায়গা করে নেয়। চাইনিজ তাইপে দলটিও বেশ অভিজ্ঞ। এর আগেও তারা এই প্রতিযোগিতায় খেলেছে। এবারও তারা বাছাই পর্বে ভালো পারফরমেন্স করে টিকিট কেটেছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে এসেছে এবং বাছাই পর্বে দুর্দান্ত খেলে মূল পর্বে ফিরে এসেছে। তাদের প্রত্যাবর্তন বেশ চমকপ্রদ। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বাছাই পর্ব পেরিয়ে এসেছে। নারী ফুটবলে তাদের দৃঢ় মনোভাব ফুটে উঠেছে প্রতিটি ম্যাচে। সবশেষে ইরান নাটকীয়ভাবে তাদের শেষ বাছাই ম্যাচে জিতে মূল পর্ব নিশ্চিত করে। তাদের সেই ম্যাচটি ছিল টুর্নামেন্টের অন্যতম উত্তেজনাকর মুহূর্ত। সব মিলিয়ে এবারের এএফসি নারী এশিয়ান কাপ জমে উঠবে 12টি শক্তিশালী দলের লড়াইয়ে। চীন, জাপান, কোরিয়ার মতো অভিজ্ঞ দলগুলোর পাশাপাশি নতুন চমক হিসেবে থাকবে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দলকে জানাই অনেক শুভকামনা। আশা করি তারা সাহসিকতা, দলীয় ঐক্য আর মনোবল দিয়ে ইতিহাস গড়বে এবং বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবে।